মিশা তার ছোট বোন তিশার সাথে থাকতো। তাদের মা বাবা ছিল না। মিশা তার ছোট বোন তিশার দেখাশোনা করার জন্য তাদের গ্রামের এক মাতবরের বাড়িতে কাজ করত। এই কাজ করে সে যেই কয় টাকা পেত তা দিয়েই তাদের দুই বোনের সংসার চালাতো। একদিন তিশা তাদের বাড়ির বাইরে বসেছিল। এমন সময় সে দেখে কিছু বাচ্চা আইসক্রিম ওয়ালার থেকে আইসক্রিম কিনে খাচ্ছে। তিশার আইসক্রিম খুব পছন্দের ছিল, কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে সে ওই আইসক্রিম কিনে খেতে পারছিল না। সে একবার বাচ্চাদের হাতের দিকে তাকাচ্ছিল, আরেকবার নিজের হাতের দিকে তাকাচ্ছিল আর মনে মনে আফসোস করছিল। এমন সময় মিশা সেখানে চলে আসে, আর তিশাকে এইরকম অবস্থায় দেখে তার অনেক খারাপ লাগে। তাই সে তিশার কাছে যায়। তিশা বোন আমার, তুমি এখানে বসে কি করছো? কিছু না আপু, ঘরে অনেক গরম তো, তাই এখানে বাতাস খেতে এসেছি। দেখো কত ঠান্ডা বাতাস বইছে। তুমি কি এখন কাজে বের হচ্ছ আপু? হ্যাঁ বোন, আমি কাজে যাচ্ছি। আচ্ছা আপু, তাহলে তুমি কাজে যাও, আমি এক্ষুনি বাসার ভেতরে চলে যাচ্ছি। এই কথা বলে তিশা বাড়ির ভেতরে চলে যায়, আর মিশা সেখান থেকে কাজে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মিশা মনে মনে ভাবতে থাকে, হে খোদা, তুমি কেন আমাদের কাছ থেকে আমাদের বাবা মাকে কেড়ে নিয়েছো? তারা নেই বলেই তো আজ আমাদের এই অবস্থা। আজ যদি তারা থাকতো তাহলে আমাদের কোনো কষ্টই থাকতো না। আমি যেই কয় টাকা পাই তাতে তো আমাদের ঠিক মতো বাজার খরচই চলে না। আবার বোনকে আইসক্রিম খাওয়াবো, এটা তো বিলাসিতা। আমি কতটা হতভাগী, আমি আমার বোনকে 2টা টাকাও দিতে পারলাম না আইসক্রিম কিনে খাওয়ার জন্য। ওর বয়সী বাচ্চারা এই বয়সে কতই না আবদার করে, কিন্তু আমার বোনটা আমার কাছে কিচ্ছু চায় না। এই সব ভাবতে ভাবতে সে ওই বাড়িতে পৌঁছে যায়। মাতবরের একটি মাত্র মেয়ে ছিল, তার নাম ছিল সুমনা। সুমনা খুবই অহংকারী ছিল। সে মিশাকে একদমই পছন্দ করত না, যখন তখন তার সাথে খারাপ ব্যবহার করত। মহারানী, এখন আপনার আসার সময় হয়েছে। এখন বেলা কয়টা বাজে শুনি? ঘরের কাজগুলো কে করবে? তোর মরা মা? ম্যাডাম, আমার তো 10টায় আসার কথা ছিল, আমি তো 10টা বাজেই চলে এসেছি। আমি তো দেরি করিনি। তো 10টায় আসার কথা ছিল বলে কি 10টা বাজেই আসবি? 9টা বাজে আসা যায় না? যা, আবার মুখে মুখে তর্ক করছে। যা, এক্ষুনি কাজে যা। ঠিক আছে ম্যাডাম। এই কথা বলে মিশা কাজে চলে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এরপর যখন মিশা বাগানের ঘাস কাটতে যায়, তখন বাগানের কাটার সাথে ময়ূরীর পা লাগে, আর ময়ূরী পায়ে প্রচণ্ড ব্যথা পায়। এরপরেও নিজেকে সামলে আবার কাজ করতে শুরু করলো। অনেক কষ্টে সে ঘরের সব কাজ শেষ করলো। উফ, আজকের কাজ শেষ হলো। আজকে তো 10 তারিখ, আজকে নিশ্চয়ই মালকিন আমার বেতন দিবে। এমনিতেও গত মাসে আমার বেতন দেয়নি, এই মাসে একটু বেশি টাকা বেতন পাবো। উফ, আমার বোনকে কালই আইসক্রিম কিনে খাওয়াবো। ঘরের প্রয়োজনীয় জিনিসের কথা ভাবতে ভাবতে মিশা মালকিনের কাছে চলে গেল, আর মালকিনকে বলল, মালকিন, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে, আর তাছাড়া মাসের বেতন নেওয়ার ডেটও চলে এসেছে। আপনি যদি দয়া করে আমাকে আমার বেতনটা দিয়ে দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। এমন সময় সুমনা বলে উঠল, তুই তো সময় মতো কাজে আসিস না, আর ঠিক মতো কাজও করিস না, তাই তোর কাছ থেকে কিছু টাকা কাটা হবে। ছোট মালকিন, এমনটা বলবেন না। আমি প্রতিদিন ঠিক টাইমে কাজে আসি, আর আমার সবগুলো কাজই ঠিক মতো করি। দয়া করে এমনটা করবেন না। একদিনও তো আমি এই কাজে ছুটি দেইনি। আমার বাড়িতে শুধু আমি টাকা ইনকাম করি, আমার অনেক অভাব। ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে হবে না। যা, তোর বাড়িতে যা, তোর বেতন আমি আরো কয়েকদিন পরে দিব। মিশা তাদের কথার কোনো জবাব দিতে পারল না। কিছুক্ষণ পর সে সেখান থেকে চলে গেল। মালকিন আজও আমার বেতনের টাকাটা দিল না।
ওদের কাছে কত টাকা, আমি কত কষ্ট করে কাজ করি, তবুও আমার টাকাটা ঠিক টাইম মতো দেয় না। সে সব সময় কেন আমার বেতনের টাকা নিয়ে আমাকে এইভাবে ঘোরায়, আমি তো কিছুই বুঝতে পারি না। এমন সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। মিশা দৌড়ে একটি গাছের নিচে গিয়ে বসলো। অনেকক্ষণ বসে থাকার পরেও বৃষ্টি থামলো না। মনে হয় না আজ এই বৃষ্টি থামবে। অন্যদিকে আমার বোনটা একা ঘরে আছে। যাই, এই বৃষ্টির মধ্যেই বাড়ি চলে যাই, দেখি আমার বোনটার কি অবস্থা। এরপর মিশা সেই বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে সে দেখলো তার ঘর পানিতে তলিয়ে গিয়েছে। ঘরের ছাদ আর জানলা ভাঙা থাকার কারণে সেখান দিয়ে পানি পড়ছে। আর এক কোণায় তার ছোট্ট আদরের বোন বসে আছে। আপু, আপু, তুমি এসেছো? দেখো না, পুরো ঘর পানিতে ভিজে গিয়েছে। মানুষ বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত ঘরে ফিরে যায়, আর দেখো না আমাদের ঘরটাই বৃষ্টির পানিতে কেমন ভিজে গিয়েছে। তিশা, আমি তো ভুলেই গিয়েছি, এটা বর্ষাকাল, এখন থেকে তো প্রতিদিনই বৃষ্টি হবে। এখন আমরা কি করব বোন? এরপর তারা দুই বোন মিলে ঘরের ভেতরে বসে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলো। এরপর যখন বৃষ্টি থেমে গেল, তখন তারা দুই বোন মিলে ঘর পরিষ্কার করতে শুরু করলো। এইভাবে তারা কোনো রকমে ঘর পরিষ্কার করে। বোন, তুমি কি কিছু খেয়েছো? না আপু, কি খাবো, ঘরে তো কিছুই নেই। তুমি কি বেতনের টাকা পেয়েছো? না রে বোন, আমি এখনো বেতনের টাকা পাইনি। মালকিন টাকাটা দিচ্ছেই না, প্রতিদিন টাকা চাই আর প্রতিদিন সে আমাকে ঘোরায়। ও আপু, তোমাকে তো আমি বলতেই ভুলে গিয়েছি, আমার না একটুও ক্ষুধা পায়নি। চলো আমরা ঘুমিয়ে পড়ি। ছোট বোনের মুখ থেকে এমন কথা শুনে মিশার অনেক খারাপ লাগলো। এরপর তারা দুই বোন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে মিশা যখন ঘুম থেকে উঠল, তখন দেখলো তার ছোট বোন তিশার অনেক জ্বর উঠেছে। তিশা বোন আমার, তোর তো অনেক জ্বর উঠেছে। না আপু, আমার একটুও জ্বর ওঠেনি, আমার শুধু মাথার মধ্যে একটু ব্যথা করছে। তুমি আমার জন্য একটা ব্যথার ওষুধ নিয়ে আসলেই হবে, জ্বরের ওষুধ আনতে হবে না। ঠিক আছে বোন, তুই চিন্তা করিস না, আমি আজই মালকিনের থেকে টাকা নিয়ে আসবো যেইভাবেই হোক। এরপর মিশা কাজের জন্য বের হয়ে গেল। রাস্তার মাঝেই অনেক বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টিতে ভিজে ভিজেই সে কোনো রকমে কাজে গেল। অন্যদিকে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে আবারও তাদের ঘরে পানি ঢুকে পড়ল। সেই পানিতে ভেজার কারণে তিশার শরীর আরো বেশি খারাপ হয়ে গেল। রাতে যখন মিশা বাড়ি ফিরে আসলো, তখন দেখলো তার বোনের জ্বর অনেক বেড়ে গিয়েছে। বোন, তুই আমাকে মাফ করে দে, তোকে এই অবস্থায় একা রেখে আমার কাজে যাওয়াই উচিত হয়নি। সারা রাতেও তিশার জ্ঞান ফিরল না। সকালে তিশার জ্ঞান ফিরে আসলো। বোন, তুমি ঠিক আছো? তুমি আমাকে মাফ করে দাও বোন। আপু, তুমি আমার জন্য একটুও চিন্তা করো না, আমি একেবারে ঠিক আছি। যাও, তুমি কাজে যাও। এরপর মিশা আবারও তার মালকিনের বাড়িতে গেল। সেখানে যাওয়ার পর তার মালকিন রাগে গজগজ করতে করতে তাকে বলল, তুই এসে পড়েছিস? মা, দেখো দেখো, চোর চলে এসেছে। আমি তো ভেবেছিলাম সমস্ত অলংকার চুরি করে ও আর এখানে আসবেই না, কিন্তু ও চলে এসেছে, যেন আমরা ওকে সন্দেহ না করি। ছোট ম্যাডাম, আপনি এইসব কি বলছেন? আজ আমার ছোট বোনের অবস্থা খুবই খারাপ। ওকে যে একটা ওষুধ কিনে দেব সেই টাকাও আমার কাছে নেই, আর আমি এইসব কেন চুরি করতে যাব? মালকিন, আপনি দয়া করে আমাকে আমার বেতনটা দিয়ে দিন। একে তো চুরি করে আমাদের সর্বহারা করেছিস, তার উপর আবার আমাদের কাছে টাকা চাইছিস। যা এখান থেকে, তা না হলে এক্ষুনি পুলিশ ডাকবো। মালকিন, দয়া করে বিশ্বাস করুন, আমি চুরি করিনি। আমার টাকার অনেক দরকার, আমাকে আমার বেতনটা দিয়ে দিন, দয়া করে আমাকে আমার বেতনটা দিয়ে দিন। কিন্তু মালকিন তার কোনো কথাই শুনে না, তাকে মেরে সেখান থেকে বের করে দেয়।
তারপর দুই মা মেয়ে হাসতে হাসতে বলে, দেখেছো মা আমার কত বুদ্ধি। এখন ওকে আর কাজেও আসতে হবে না, আর ওকে ওর বেতনও দিতে হবে না। ওর বেতনের টাকাগুলো সব আমরা খেয়ে ফেলবো। মিশা কান্না করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আবারও বৃষ্টি শুরু হয়। আমি তো চুরি করিনি। আল্লাহ, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি চুরি করিনি। আজকে যদি আমি আমার বেতনটা পেয়ে যেতাম, তাহলে আমি আমার বোনের জন্য ওষুধ কিনে আনতাম আর আমাদের ঘরটাও মেরামত করতাম। মানুষ কেন এত খারাপ হয়? আমি চুরি করিনি। মিশার দ্রুত বাড়ি ফেরা দরকার, তাই সে জঙ্গলের শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। ওখানে এটা কিসের আলো জ্বলছে? যাই তো একটু কাছে গিয়ে দেখি। এরপর মিশা সেই আলোর কাছে গেল, আর সেখানে যাওয়া মাত্র খুবই সুন্দরী একটি পরীকে দেখতে পেল। এ কি, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আপনি কি সত্যিই পরী? শুনো মেয়ে, তুমি যখন আমাকে দেখেই ফেলেছো, তখন আর কি করার। কিন্তু তুমি আমার একটা অনুরোধ রাখো, তুমি আমার কথা এলাকাবাসীর কারো কাছে বলো না। যদি কেউ জানতে পারে এখানে একটা পরী আছে, তখন তারা আমাকে মেরেই ফেলবে। ও, তার মানে আপনি সত্যিই একটা পরী? আমার তো খুবই ভালো লাগছে আপনাকে সামনাসামনি দেখে। ঠিক আছে পরী, তাহলে আপনি এখানে থাকুন, আমি আপনার কথা কাউকে বলবো না। এখন আমি বাড়ি ফিরে যাই, আমার বাড়ি ফেরাটা খুব দরকার। দাঁড়াও মেয়ে, তোমাকে তো খুবই চিন্তিত মনে হচ্ছে। তুমি আমাকে তোমার সমস্যার কথা খুলে বলতে পারো। যদি সম্ভব হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব। এরপর মিশা কান্না করতে করতে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে বলে। পরীর তার কথা শুনে খুবই মায়া হয়। সত্যি পরী, সত্যি যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমার অনেক উপকার হবে, আমি অনেক খুশি হব। এই মুহূর্তে আমার সাহায্যের অনেক প্রয়োজন। এরপর পরী মিশাকে একটি ঘাসের চারা দেয় আর বলে, এই ঘাসের চারাটা তুমি তোমার সাথে নিয়ে যাও। এটা যখনই তুমি তোমার বাড়ির আঙিনায় লাগাবে, তখনই সেখানে অনেক সুন্দর একটা ঘাসের বাড়ি তৈরি হবে। ওটা হবে একটা জাদুর ঘাসের বাড়ি। তুমি সেই জাদুর ঘাসের বাড়ির কাছ থেকে যা চাইবে, সেই বাড়ি তোমাকে তাই দেবে। পরীর এইসব কথা শুনে মিশা অনেক খুশি হয়, আর খুশি হয়ে সেই চারাটা নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পর দেখে তার বোন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। বোন, বোন, তুই চোখ খোল, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। বোন, তুই চোখ খোল। কিন্তু তিশা কোনো মতেই চোখ খুলছিল না। এরপর মিশা কোনো কিছু না বুঝে উঠতে পেরে সেই চারাটা নিয়ে উঠোনে যায়, আর উঠোনের একটি জায়গায় সেই চারাটা পুঁতে দেয়। তৎক্ষণাৎ সেখানে খুবই সুন্দর একটা ঘাসের বাড়ি প্রকট হয়। এরপর মিশা ঈশাকে কোলে তুলে নিয়ে সেই ঘাসের বাড়ির ভেতরে যায়। হে ঘাসের বাড়ি, তুমি আমার বোনকে সুস্থ করে তোলো। সাথে সাথে তিশা সুস্থ হয়ে যায়, আর তিশাকে এমন সুস্থ অবস্থায় দেখে মিশা খুবই খুশি হয়। এ কি আপু, আমরা তো আমাদের ভাঙা ঘরে ছিলাম, এত সুন্দর ঘরে আমরা কিভাবে আসলাম? তারপর মিশা তার ছোট বোনকে সব কথা খুলে বলে। সত্যি আপু, এটা সত্যিই একটা জাদুর ঘর। চলো তো ওর কাছে কিছু খাবার চাই। হে জাদুর ঘর, আমাদের মজার মজার খাবার দাও। তৎক্ষণাৎ সেখানে অনেক খাবার চলে আসে, আর দুই বোন অনেক দিন পর পেট ভরে সেই সুস্বাদু খাবারগুলো খায়। এরপর তারা বুঝতে পেরে যায় এটা আসলেই একটা জাদুর বাড়ি। এরপর থেকে তাদের দুই বোনের আর কোনো কষ্ট থাকে না। তাদের যখন যা প্রয়োজন হতো তারা সেই ঘাসের বাড়ির কাছ থেকে চেয়ে নিত। এইভাবে তাদের জীবনটা সুখে ভরে যায়। এরপর থেকে তারা দুই বোন ওই ঘাসের বাড়িতেই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।